নোয়াখালীর কোম্পানিগঞ্জের উপকূলীয় দ্বীপ জনপদ উড়ির চর নদী ভাঙন কবলিত মানুষ যুগের পর যুগ ধরে বসবাস করলেও এখনো ভূমির মালিকানা পায়নি হাজারো ভূমিহীন পরিবার। জমি নিয়ে প্রতিনিয়ত লড়াই চলে নথির মালিকদের সাথে জমির দখলদার ভূমিহীনদের। নোয়াখালীর প্রতিনিধি আলাউদ্দিন শিবলুর তথ্য, ভিডিওচিত্রে আল মুকসিদের রিপোর্ট। মেঘনার মোহনায় নদীর তলদেশ জেগে ওঠা দ্বীপ উড়িরচরের চরবালুয়া ঝোপ জঙ্গল পরিষ্কার করে জেগে ওঠা এই ভূমিতে প্রায় ২০ থেকে ২৫ বছর আগে অনেকেই বসবাস শুরু করেন। অনুপস্থিত ব্যক্তিদের ভূমি বন্দোবস্ত বাতিল করে প্রকৃত দখলদারদের মাঝে বন্দোবস্ত দেওয়ার দাবি তাদের। বর্তমানে কি করে তারা নেওয়ার জন্য চক্রান্ত করতেছে। আমাদের দাবি মন্ত্রী মহোদয়ের কাছে আমরা যেন এই জমির বন্দোবস্ত পাই, আমরা যেন এই কাগজপত্র আমরা বুঝি পাই, আমরা যেন বনদস্যুর ওই যে নথি হয়েছে ওইটা যেন বাতিল করা হয়। আমাদের জমিগুলো উপরের থেকে হুমকি দিতেছে, নথি করে নিয়ে যাবে, হুমকি দিতেছে আমাদেরকে নির্যাতন করবো, পুলিশ নিয়ে আসি, আমাদের স্বামীকে বাঁধিলে যাব, আমাদেরকে একবার তুলে দিব, ওরা ওদের আমাদের বাড়ি ঘরে ঢুকিয়ে যাব। প্রশাসন বলছে পুনর্বাসনের জন্য যোগ্য ভূমিহীনদের তালিকা করে সরকারি নিয়মে বন্দোবস্তর উদ্যোগ নেওয়া হবে। প্লট টু প্লট সার্ভে করে যারা প্রকৃত ভূমিহীন তাদের মাঝে বন্দোবস্ত দেওয়া হয়েছে জায়গা। এর বাইরেও যদি কেউ ভূমিহীন থেকে থাকে, প্রকৃত ভূমিহীন, তারা যদি আমাদের বরাবর আবেদন করে আমরা আমাদের যে কৃষি খাস জমি বন্দোবস্ত নীতিমালা, সেই নীতিমালা অনুযায়ী আমরা ভূমিহীন যাচাই বাছাই করে আমরা তাদেরকেও বন্দোবস্তের আওতায় নিয়ে আসবো। নদী ভাঙা ভূমিহীন মানুষদের স্বপ্ন শুধু এক টুকরো জমি, যেখানে নিশ্চিন্তে তাদের মাথা গোঁজার ঠাঁই মিলবে।